সবাইকে নমস্কার। আর মডিউল 2 এই কোর্সে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। এই মডিউলে আমরা কথা বলবো যে কাস্টমার জার্নিকে কিভাবে ম্যাপ করা যেতে পারে। এটা বোঝা খুবই দরকার যে লোকেরা আপনার গ্রাহক হওয়ার আগে একটা স্পেসিফিক জার্নির মধ্যে দিয়ে যায়, আর প্রাইমারিলি সেটাকে 3টে স্টেজে ভাগ করা যেতে পারে। যখন প্রথমবার কাস্টমার আপনার বিজনেস বা আপনার প্রোডাক্টের ব্যাপারে জানে তখন তারা অ্যাওয়ার হন। তাই কাস্টমার জার্নির প্রথম স্টেজ হলো অ্যাওয়ারনেস। যখন কাস্টমারের কোনো প্রোডাক্টে বা বিজনেসের প্রতি ইন্টারেস্ট গ্রো করে তখন তারা দ্বিতীয় স্টেজের অংশ হয়ে যায়, আর সেটা হলো কনসিডারেশন অফ কমিটমেন্ট। আর যখন কাস্টমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার সিদ্ধান্ত নেয় তখন তারা কনভার্সন স্টেজে চলে যায়। এখন এটা গুরুত্বপূর্ণ কেন? কারণ বিজনেস ওনারের রূপে আমরা এদের মধ্যে প্রত্যেকটা স্টেজে মার্কেটিং ক্যাম্পেইনস বানাতে চাইব। আসুন এইসব ব্যাপারে কথা বলা যাক, কিন্তু তার আগে পরিচিত হন টারবান তারকার সঙ্গে। এটা হলো একটা রেস্টুরেন্ট যেটা 10 কিলোমিটারের রেডিয়াসে মডার্ন টুইস্টের সঙ্গে অথেন্টিক পাঞ্জাবি ফুড ডেলিভার করে থাকে। এখন টারবান তারকাকে একটা কাস্টমার জার্নি ডিজাইন করতে হতো। আসুন এই বিষয়ে আলোচনা করা যাক যে তারা কি করছে। যেমন ধরুন অ্যাওয়ারনেস স্টেজের জন্য। এখন অ্যাওয়ারনেস স্টেজের প্রয়োজনীয়তা কখন? যখন আপনি সবেমাত্র শুরু করছেন আর আপনি চান যে ওই কিলোমিটারের মধ্যে বেশি সংখ্যক মানুষ আপনার ব্যাপারে জানুক যে আপনি কে আর কি করেন। তার মানে আপনি টার্গেটেড অডিয়েন্সের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে চান, আর মুখ্য রূপে যে ক্রিয়েটিভটা আপনি চান সেটা হবে আপনার প্রোডাক্ট আর সার্ভিসেসের ইমেজ। আপনি আপনার ব্যবসার সঙ্গে সাধারণ জ্ঞান আর আপনার সার্ভিসেসের সঙ্গে সঙ্গে প্রোডাক্টসের বেসিক ডিটেলও সংযুক্ত করতে পারেন। আর আপনি অ্যাওয়ারনেস স্টেজের অ্যাক্টিভিটিস কখন শুরু করতে চাইবেন? যত তাড়াতাড়ি সম্ভব ততটাই। তাই যদি আপনি এখনই আপনার ব্যবসা শুরু করে থাকেন, সবকিছু তৈরি, তাহলে এগিয়ে যান। ডেলিভারি অর্ডারের ছবির সঙ্গে সঙ্গে অনলাইন অর্ডার আর ডেলিভারির ব্যাপারে সমস্ত কিছু পোস্ট করুন। এই অ্যাক্টিভিটিসটাই টারবান তারকা করতে চাইবে। এখন আমার মনে হয় এটাকে সেভ করা উচিত। যখন মানুষ আপনার বিজনেস বা আপনার এক্সিস্টেন্সের ব্যাপারে অ্যাওয়ার হয়ে যায় তখন তারা আপনার সার্ভিস বা প্রোডাক্টের ব্যাপারে আরও জানতে চাইবে। তারা সেটার ইউনিক সেলিং পয়েন্ট জানতে চাইবে। তারা জানতে চাইবে যে আপনি বাস্তবে তাদেরকে কিভাবে হেল্প করতে পারবেন। তাই একবার যখন মানুষ অ্যাওয়ার হয়ে যান তখন আপনাকে আপনার প্রোডাক্টসের সঙ্গে সঙ্গে সার্ভিসেস এবং স্পেশাল বেনিফিটসের উপরে বেশি ফোকাস করতে হবে, যাতে তারা পরবর্তী স্টেজে যেতে পারে। যেমন আপনার প্রোডাক্টস আর সার্ভিসেস আপনার কম্পিটিটরদের থেকে কিভাবে আলাদা, কারণ কম্পিটিটরস এটা ডিফাইন করতে আপনাকে সাহায্য করে যে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের সামনে বেশি ভিজিবিলিটি কিভাবে তৈরি করতে পারেন, রাইট? কাস্টমার সবসময় আপনাকে আপনার কম্পিটিটরসের সঙ্গে কম্পেয়ার করতে থাকবে। আপনাকে সবসময় আপনার প্রোডাক্টের ইউনিক সেলিং পয়েন্ট খুঁজতে হবে। তাই উদাহরণস্বরূপ টারবান তারকার জন্য আপনি আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের 3 থেকে 5 দিন পরে কনসিডারেশন ক্যাম্পেইন শুরু করতে পারেন। তাহলে প্রথম সপ্তাহে প্রথম 5 দিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন, আর তারপরে আপনি আপনার কনসিডারেশন ক্যাম্পেইন শুরু করবেন। আর তাতে আপনি আপনার ওয়েবসাইটে অর্ডার করার পদ্ধতির ব্যাপারে, মেনু অপশনস আর ইনস্ট্রাকশনের ব্যাপারে রিলেটেড কন্টেন্ট পোস্ট করা শুরু করবেন। আর তারপরে কনভার্সন স্টেজ আসে, রাইট? একবার যখন মানুষ আপনার ইউএসপির ব্যাপারে জানতে পারে তখনই তারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। তখন আপনাকে তাদের নিজের কাস্টমার হওয়ার জন্য একটু পুশ করতে হয়। আর সেটা কি করে পসিবল হবে? সেটা হবে প্রমোশনসের মাধ্যমে আর স্পেশাল অফার্সের দ্বারা, যেটা আপনার কাস্টমারদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হেল্প করবে। তাহলে আপনার কনসিডারেশন স্টেজ ক্যাম্পেইনের পর আপনি আরও 3 থেকে 5 দিন অপেক্ষা করবেন, আর তারপরে কনসিডারেশন ক্যাম্পেইনের সঙ্গে কনভার্সন ক্যাম্পেইন শুরু করবেন। এই দুটোকে একসঙ্গে চালানোটা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ হলো আপনাকে এখন বেশি সংখ্যক মানুষকে সংযুক্ত করতে হবে। আপনার কনভার্সন স্টেজ ক্যাম্পেইনে আপনি কী ধরনের ইমেজেস, প্রোডাক্ট বা সার্ভিসেস দেখাতে চাইবেন? প্রবাবলি পরবর্তী 48 ঘন্টার মধ্যে করা অর্ডারের ওপর ফ্ল্যাশ সেল আর সমস্ত অর্ডারের ওপরে ফ্রি ডেলিভারির ব্যাপারে পোস্ট করতে চাইবেন। এটা প্রাইমারিলি টারবান তারকার জন্যই, আর অন্যান্য বিজনেসের ক্ষেত্রেও একটার সঙ্গে একটা ফ্রি, 20% অফ, 30% অফ এই ধরনের পোস্টস করবেন, যাতে যারা এখনো পর্যন্ত কনভার্সন স্টেজে আছেন আর কেনার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন তারা আপনার কাস্টমার হওয়ার জন্য আরও মোটিভেট হবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।